সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব, কোষ পরিভ্রমণ। তো প্রথমে আসা যাক, কোষ কি? জীবদেহের গঠন ও কাজ সম্পাদনের একক হলো কোষ। পরিভ্রমণ কি? কোষের বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে ধারণা নেওয়াই হলো পরিভ্রমণ। শিক্ষকের নির্দেশনায় দুটি দলে ভাগ হয়ে যাও। একটি দল প্রাণীকোষ, অন্য আরেকটি দল উদ্ভিদ কোষ নিয়ে কাজ করবে। উদ্ভিদ কোষ দলটি আরেকটি ছোট উপদলে ভাগ হয়ে প্লাস্টিড এবং প্রাণীকোষ দলটি আরও দুটি উপদলে ভাগ হয়ে মাইটোকন্ড্রিয়া ও নিউক্লিয়াসের মডেল নিয়ে কাজ করবে। চলো এখন আমরা এই বিষয়গুলোর খুঁটিনাটি জেনে নিই। তো দেখো, এখানে দুইটা কোষ দেওয়া রয়েছে, একটি হলো উদ্ভিদ কোষ এবং আরেকটি হলো প্রাণীকোষ। কোষ প্রাচীর কি? কোষের বাহিরের দিকে 3 স্তর বিশিষ্ট শক্ত আবরণকে বলা হয় কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর হলো এইটা, এই যে এগুলো হচ্ছে কোষ প্রাচীর। এটা প্রথম স্তর, এটা দ্বিতীয় স্তর এবং এটা তৃতীয় স্তর। প্রাণী কোষের ক্ষেত্রে কোনো কোষ প্রাচীর নেই। আর এই কোষ প্রাচীরটা তৈরি হয় সেলুলোজ ও লিগনিন দিয়ে। তারপর আসা যাক, কোষ ঝিল্লি কি? কোষের বাহিরের দিকে 2 স্তর বিশিষ্ট নমনীয় আবরণ বা পর্দাকে কোষ ঝিল্লি বলে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লি হচ্ছে এইটা, এই যে এইটা হচ্ছে কোষ ঝিল্লি। ঠিক আছে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে এইটা কোষ ঝিল্লি। আর প্রাণী কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লি হলো এইটা। এই যে এখানে দেখো তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, এই যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লি এইটা আর প্রাণী কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লি এইটা। তারপর আসা যাক, প্রোটোপ্লাজম কি? কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লিকে অতিক্রম করে ভিতরের দিকে গেলে যে স্বচ্ছ ঘন ও জেলির মতো বস্তু দেখা যায় তাকে বলে প্রোটোপ্লাজম। এই যে দেখো, আমরা যখন কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লিকে অতিক্রম করে ভিতরের দিকে যাব, এই যে পদার্থগুলো, এইগুলো হচ্ছে প্রোটোপ্লাজম। এই সবগুলো পদার্থই কি? প্রোটোপ্লাজম। প্রাণী কোষের ক্ষেত্রে এই সবগুলো পদার্থ কি? প্রোটোপ্লাজম। ঠিক আছে, প্রোটোপ্লাজমে শতকরা 75 থেকে 95 ভাগই কি? পানি। আমি তোমাদের এই নোটগুলো ভিডিওর শেষ অংশে দিয়ে দিব। তারপর আসা যাক, নিউক্লিয়াস কি? প্রোটোপ্লাজমে অবস্থিত দ্বি-স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে ঘেরা ঘন অস্বচ্ছ বস্তুটি হলো নিউক্লিয়াস। এই যে এইটা হচ্ছে নিউক্লিয়াস। প্রোটোপ্লাজম তো এই অংশগুলো, এই সবগুলো হচ্ছে কি? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের ভিতরে যে এই যে ঘন গোলাকার দ্বি-স্তর বিশিষ্ট এই যে পদার্থটা, এইটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস হচ্ছে এইটা। নিউক্লিয়াস কোষভেদে সাধারণত গোলাকার, উপবৃত্তকার বা নলাকার হয়ে থাকে। নিউক্লিয়াস কোষের সব ধরনের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে। তারপর আসা যাক, সাইটোপ্লাজম কি? তো এটা তো একটা কোষ। আমরা প্রোটোপ্লাজম সম্পর্কে জেনেছি। প্রোটোপ্লাজম কি? এই সবগুলো হচ্ছে প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজমের ভিতর কি থাকে? নিউক্লিয়াস থাকে। এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস বাদ বাকি যা আছে সবগুলোই কি? সাইটোপ্লাজম। তার মানে এই নিউক্লিয়াসটা বাদ দিয়ে যেই পদার্থগুলো বাকিগুলো থাকবে আর কি, এই যে এই পদার্থগুলো, এই সবগুলোই হচ্ছে কি? সাইটোপ্লাজম। প্রাণী কোষের ক্ষেত্রে এটা নিউক্লিয়াস, এইটা বাদে যা থাকবে তার সবগুলোই কি? সাইটোপ্লাজম। আশা করছি বুঝতে পেরেছ। তো তোমাদের আমি সংজ্ঞাটা দিয়ে দিই। জীবকোষের ভেতরে নিউক্লিয়াসের বাইরে অবস্থিত অংশ হলো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কোষের ভেতরের বেশিরভাগ অংশ জুড়ে অবস্থিত স্বচ্ছ সমসত্ব জেলি সদৃশ বা জেলির মতো পদার্থ। এটি প্রধানত প্রোটিন দ্বারা গঠিত। সাইটোপ্লাজমের মধ্যে যে অঙ্গাণুগুলো থাকে তাকে বলে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। যেমন দেখো, আমরা প্রথমেই কোষগহ্বরটা দেখে নিই। তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষগহ্বর হচ্ছে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। প্রাণী কোষের ক্ষেত্রে কোষগহ্বর নেই বললেই চলে, তবে ছোট ছোট কোষগহ্বর রয়েছে। এই যে দেখো, প্রাণী কোষের ক্ষেত্রে এগুলো হচ্ছে কোষগহ্বর। তারপর রয়েছে গলজি বডি। উদ্ভিদ কোষের ক্ষেত্রে গলজি বডি হচ্ছে এইগুলো, এই যে এইগুলো হচ্ছে গলজি বডি। আর প্রাণী কোষের ক্ষেত্রে গলজি বডি হচ্ছে এইগুলো। তারপর দেখো, আন্তঃপ্লাজমীয় জালিকা। উদ্ভিদ কোষের ক্ষেত্রে আন্তঃপ্লাজমীয় জালিকাগুলো হচ্ছে এইগুলো, নিউক্লিয়াসের পাশে অবস্থিত। এই যে এগুলো হচ্ছে আন্তঃপ্লাজমীয় জালিকা। আর প্রাণী কোষের ক্ষেত্রে আন্তঃপ্লাজমীয় জালিকা হচ্ছে এইগুলো, এগুলো হচ্ছে আন্তঃপ্লাজমীয় জালিকা। প্রাণী কোষের ক্ষেত্রে এইগুলো হচ্ছে সেন্ট্রোসোম।
কিন্তু উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রোসোম নেই। তারপর প্রাণী কোষের ক্ষেত্রে এই পদার্থটা হচ্ছে লাইসোসোম, কিন্তু উদ্ভিদ কোষে কোনো লাইসোসোম নেই। দেন উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই পদার্থটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর প্রাণী কোষের ক্ষেত্রে এই পদার্থটি হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। তারপর উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই অংশটা এটা হচ্ছে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কোনো প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট নেই। আমরা এখন নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া এই তিনটা পদার্থ সম্পর্কে ভালোভাবে জেনে নিব। এই তিনটা পদার্থই কি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, ঠিক আছে। এই যে দেখো, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাহিরের দিকে দ্বিস্তর বিশিষ্ট আবরণটি হলো নিউক্লিয়াস ঝিল্লি। এই যে দ্বিস্তর বিশিষ্ট আবরণটি কি নিউক্লিয়ার ঝিল্লি, এগুলো হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি। তারপর নিউক্লিয়ার ঝিল্লির মাঝখানে খালি জায়গাগুলো হলো নিউক্লিয়ার রন্ধ্র, এগুলো হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। দেখো তীর চিহ্ন দিয়ে কিন্তু নির্দেশ করা হয়েছে নিউক্লিয়ার রন্ধ্র এইগুলা, আর এইগুলা হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি। তারপর নিউক্লিয়াসের ভেতরে ছোট ছোট দানাদার পদার্থগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই দানাদার পদার্থগুলো হলো নিউক্লিওপ্লাজম, ঠিক আছে। তারপর নিউক্লিয়ারের ভেতরে জালের মতো ছড়ানো পদার্থগুলো হচ্ছে ক্রোমাটিন জালিকা। এই যে এই জালের মতো ছড়ানো পদার্থগুলো হচ্ছে ক্রোমাটিন জালিকা। নিউক্লিয়াসের ভেতরে ঘন গোলাকার বস্তুটি হচ্ছে নিউক্লিউলাস। তো এই যে ঘন গোলাকার বস্তুটা হচ্ছে নিউক্লিউলাস। তো এখানে দেখো, এটা হচ্ছে কোষ। কোষের এই অংশটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আমরা এখন এই মাইটোকন্ড্রিয়া সম্পর্কে জেনে নিব। মাইটোকন্ড্রিয়া হচ্ছে দুই স্তর বিশিষ্ট আবরণ বা ঝিল্লি দ্বারা আবৃত থাকে। মাইটোকন্ড্রিয়া দুই স্তর বিশিষ্ট আবরণ বা ঝিল্লি দ্বারা আবৃত থাকে। এই ঝিল্লিটি প্রোটিন ও লিপিড দিয়ে তৈরি, ঠিক আছে। এটা প্রোটিন ও লিপিড দিয়ে তৈরি। উদ্ভিদ ও প্রাণী উভয় কোষের ক্ষেত্রে কি মাইটোকন্ড্রিয়া আছে। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একে কোষের শক্তিগড় বা পাওয়ার হাউস বলা হয়। মাইটোকন্ড্রিয়া ঝিল্লির বাইরের আবরণটি মসৃণ। এই যে বাইরের আবরণটা এটা কিন্তু অনেক মসৃণ, কিন্তু ভিতরের আবরণটি স্থানে স্থানে বাজ হয়ে থাকে। এই যে এটা হচ্ছে ভিতরের আবরণ, স্থানে স্থানে দেখো বাজ হয়ে আছে, ভেতরের দিকে ঝুলে থাকে ও ভাঁজগুলোকে ক্রিস্টি বলা হয়। এই যে এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি, ঠিক আছে। এখানে কিন্তু এই যে পয়েন্ট আউট করা হয়েছে, এটা হচ্ছে ক্রিস্টি। তারপর এটা হচ্ছে অভ্যন্তরীণ ঝিল্লি, আর এটা হচ্ছে বাহ্যিক ঝিল্লি। মাইটোকন্ড্রিয়ার ভেতরের অর্ধতরল দানাদার পদার্থকে ম্যাট্রিক্স বলে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে এরকম দানাদার পদার্থ থাকবে, এগুলোকে বলে ম্যাট্রিক্স। এই চিত্রটি হচ্ছে প্লাস্টিডের বা ক্লোরোপ্লাস্টের। তো আমরা এখন প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট সম্পর্কে বিস্তারিত জেনে নিব। উদ্ভিদ কোষে বিভিন্ন রঞ্জক কণিকা বহনকারী অঙ্গাণুগুলোকে বলা হয় প্লাস্টিড। প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায়। প্লাস্টিড তিন প্রকার, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং আরেকটি হচ্ছে নিউক্লিওপ্লাস্ট। সবুজ ছাড়া অন্যান্য বর্ণ যেমন লাল, হলুদ ইত্যাদি বর্ণ বহনকারী প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলা হয়। ফুলের পাপড়িতে ও ফলে ক্রোমোপ্লাস্ট থাকে। উদ্ভিদের বর্ণহীন যেসব প্লাস্টিড থাকে সেগুলোকে বলা হয় নিউক্লিওপ্লাস্ট। উদ্ভিদের মাটির নিচের অংশ, নিম্নস্থ কাণ্ড, মূল প্রভৃতিতে নিউক্লিওপ্লাস্ট থাকে। এরা খাদ্য সঞ্চয় করে। উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লাস্টিড হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে সবুজ বর্ণের ক্লোরোফিল নামের অণু থাকে। এর ফলে উদ্ভিদের পাতা ও কচি শাখা প্রশাখা সবুজ দেখায়। তাছাড়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টে। আমরা এখন এই ক্লোরোপ্লাস্টের বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে জেনে নিব। তো ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকা চাকতি আকৃতির সম্পূর্ণ এই অংশটা হচ্ছে গ্রানাম। গ্রানামের মধ্যে থাকা ছোট ছোট চাকতি আকৃতির টুকরোগুলোকে বলা হয় থাইলাকয়েড। আর ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকা দানাদার পদার্থগুলোকে বলা হয় স্ট্রোমা। ক্লোরোপ্লাস্টের এটা হচ্ছে বহিঃস্তর বা বাহিরের স্তর, আর এইটা হচ্ছে অন্তঃস্তর বা ভিতরের স্তর। তো আমি এতক্ষণ যা যা বলছি সেইগুলো এখানে দেওয়া রয়েছে, তোমরা এগুলো অবশ্যই নোট করে নিবে, ঠিক আছে। তোমাদের সুবিধার জন্য আমি এখানে লিখে দিয়েছি।